রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি মোল্লা মাহমুদ হাসান। আমরা কিয়ামত ও আখিরাত নামে একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। আমাদের এই সিরিজের মধ্যে যে সংক্রান্ত বিষয়ে আলোচনা থাকবে, বিশেষত পবিত্র কালামুল্লাহ শরীফের আখিরাত ও কিয়ামত সংক্রান্ত যে সমস্ত আয়াত এসেছে, আমরা তার একটি লিস্ট করেছি। আমরা সেই সমস্ত আয়াতগুলো আপনাদের সামনে ডে বাই ডে ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সূচিটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পবিত্র কালামুল্লাহ শরীফে কিয়ামত সংক্রান্ত আয়াত এসেছে 397টি, আখিরাত সম্পর্কে আয়াত 62টি, কবর সম্পর্কে 16টি, বরজক সম্পর্কে 3টি, ইল্লিয়িন সম্পর্কে 11টি, সিজ্জিন সম্পর্কে 11টি, সিদরাতুল মুনতাহা ও বাইতুল মামুর সম্পর্কে 12টি, লাওহে মাহফুজ সম্পর্কে 2টি, কিরামান কাতিবিন সম্পর্কে 3টি, পুনরুত্থান সম্পর্কে 31টি, হাসর সম্পর্কে 60টি, মিজান সম্পর্কে 5টি, আমল নামা সম্পর্কে 13টি, হিসাব সম্পর্কে 32টি, জান্নাত সম্পর্কে 271টি, হুর সম্পর্কে 10টি, গিলমান ও বিলদান সম্পর্কে 3টি, জানজাবিল ও সালসাবিল সম্পর্কে 2টি, জামহারির সম্পর্কে 1টি, তাসনিম সম্পর্কে 4টি, সারাবান তাহুরা সম্পর্কে 1টি, মাকামে মাহমুদ সম্পর্কে 1টি, সাফায়াত সম্পর্কে 23টি, কাউসার সম্পর্কে 3টি, আল আরাফ সম্পর্কে 4টি এবং জাহান্নাম সম্পর্কে 246টি। এই হচ্ছে আমাদের সূচিপত্র। ইনশাআল্লাহ কিয়ামত ও আখিরাত সিরিজে আমরা এই প্রত্যেকটি বিষয়ে চেষ্টা করব আপনাদের সামনে কোরআনের মেসেজটুকু উপস্থাপন করার, যাতে করে আমরা কোরআন থেকে সবক গ্রহণ করতে পারি। সে পর্যন্ত আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। নিয়মতান্ত্রিকভাবে কোরআনের মেসেজ পেতে, কোরআন সম্পর্কে জানতে, ইসলাম সম্পর্কে জানতে আমাদের পেজটিকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।